রাজভবনের সামনে ধর্নায় শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী অশান্তির অভিযোগ তুলে সরব বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। সকাল 10টা থেকে 4 ঘন্টার কর্মসূচি চলছে এবং সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত চলবে এই ধর্না কর্মসূচি। এই মুহূর্তে সরাসরি সেদিকে চোখ রাখছে। আপনি আমাদের যারা বিজেপির কার্যকর্তা, আমরা প্রতিবাদ করলে, আমরা লড়াই করলে আপনি কেস দেন, খুন করতেও আপনার কর্মীরা পিছু পা হয় না। কিন্তু 2026-এ আমাদের যখন সরকার আসবে তখন আপনি দেখবেন যে কিভাবে মোদী সরকার, বিজেপি সরকার অপোজিশনের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা আপনাকে দেখাবো। এই বলেই আমার বক্তব্য শেষ করব। লড়াই চলবে, সবাই পাশে থাকবেন, একসঙ্গে লড়াই হবে। আমার সঙ্গে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। নমস্কার, ধন্যবাদ। আপনারা শুনলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল কিছুক্ষণ আগে ভাষণ দিচ্ছিলেন এবং শেষ প্রেস তিনি যেমনটা বললেন যে লড়াই চলবে, সবাই পাশে থাকবেন। ভোট পরবর্তী অশান্তির অভিযোগে আমাদের মধ্যে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আক্রান্তদের আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি শ্রী তথাগত রায় মহাশয়, যাকে আমরা গ্রহণ করে নিয়েছি। এসছেন আমাদের রাজ্য সম্পাদক শ্রী উমেশ রায় মহাশয়, উপস্থিত হয়েছেন পৌরপিতা বিজয় ওঝা এবং সজল ঘোষ মহাশয়, অনেকক্ষণ ধরে উপস্থিত রয়েছেন আমাদের ভাই প্রমোদ থেকে ভোলাতন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, কিছুক্ষণ আগে আমরা শুনছিলাম বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল ভাষণ দিচ্ছিলেন এবং শেষমেশ তিনি যেমনটা বললেন লড়াই চলবে, সবাই পাশে থাকবেন। রীতিমতো যারা ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত তাদের নিয়ে কথা বললেন তিনি। আর কি বললেন তিনি, কি জানালেন? একদমই, দেখো প্রত্যেকের বক্তব্যে কিন্তু এটা উঠে আসছে যে আগামী দিনে এই লড়াই চলবে এবং এই লড়াই জারি থাকবে। যারা পরবর্তী সন্ত্রাসে যারা আক্রান্ত, ঘর ছাড়া, তাদেরকে নিয়ে আজকের এই ধর্ণা। যেই ধর্ণা মঞ্চ করার আগে কিন্তু হাইকোর্টের অনুমতি রয়েছে এবং হাইকোর্টের শর্ত সাপেক্ষ বেশ কিছু বিষয় রয়েছে। 300 জনের বেশি এখানে থাকা যাবে না, শান্তিপূর্ণ কাজ করতে হবে। সবটা মিলিয়ে এখানে সেই ধর্ণা 10টা থেকে সেটা শুরু হয়েছে। নাগাদ হিসেবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এখনো পর্যন্ত বক্তব্য দেননি। তার যে বার্তা থেকে অবশ্যই সেদিকে নজর থাকবে। পাশাপাশি যেটা আমি বলছিলাম যে ভোট পরবর্তী সন্ত্রাসে যারা আক্রান্ত, যারা ঘর ছাড়া, তাদের কি অভিজ্ঞতা হয়েছে, তারা এখন কেমন রয়েছেন, কি ঘটনা ঘটেছে, এই সমস্ত কিছুই তাদের মঞ্চে ডেকে জিজ্ঞাসা করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যারা ভোট পরবর্তী সন্ত্রাসে যারা আক্রান্ত যারা হয়েছে তারা এসেছেন এবং তাদের কথা শোনা সরাসরি। স্বাভাবিকভাবেই এই কাল থেকে শুরু করে এই মুহূর্তে একেবারে পৃথা, তুমি সঙ্গেই থাকো। আপনারা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তথাগত রায় ভাষণ রাখছেন। এই মঞ্চটা এখানে বাঁধা হয়েছে ওই তৃণমূলের ফেরাব্বাস বাহিনীদের মতন এখানে মঞ্চে দাঁড়িয়ে খিচমেড়ি ফটো করার জন্য নয়। এখানে মঞ্চটা বাঁধা হয়েছে অত্যাচারিত, নিপীড়িত যেই সমস্ত মানুষজনগুলোকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই শাসক দলের অত্যাচারের মুখে সম্মুখীন হতে হয়েছে। পশ্চিমবঙ্গের প্রত্যেক কটা জায়গায় নির্বাচনের রেজাল্ট বেরোনোর সময় থেকে যে পরিস্থিতি রাজ্যের শাসক দল তৈরি করেছে, কাউকে হাতে মেরেছে, কাউকে পাতে মেরেছে, কাউকে ভাতে মেরেছে। মারধরটা তো শুধু আমরা দেখতে পাচ্ছি, কারোর মাথা ফাটছে, কাউকে মেরে ফেলছে, কারোর পরিবারের সদস্যকে খুন করে ফেলেছে। আর্থিকভাবে বহু মানুষকে পঙ্গু করে দেওয়া হয়েছে। বহু লোকজন যারা গরিব মানুষজন, যারা রাস্তায় টোটো চালিয়ে খায়, টোটো ভেঙে দেওয়া হয়েছে। যারা অটো চালিয়ে খায়, অটো ভেঙে দেওয়া হয়েছে, অটো ছিনিয়ে নেওয়া হয়েছে। রাস্তার ধারে যারা দোকান দিয়ে তাদের রুটি রোজগার করে, তাদের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় যারা চাকরি করে, প্রাইভেট ফার্মে চাকরি করে, চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এবং সম্পূর্ণ সমস্ত ঘটনাগুলোর অন্যতম প্রধান কারণ
হচ্ছে এই রাজ্যে বিজেপি করার অপরাধে। এই রাজ্যের বিজেপি করার অপরাধে কোথায় সিপিএম এর কোন লোকের উপরে আক্রমণ হচ্ছে যান গিয়ে দেখুন। সিপিএম এর কটা লোক বাড়ি ছাড়া, কংগ্রেসের কটা লোক বাড়ি ছাড়া। পশ্চিমবঙ্গে যারা তৃণমূলের বিরুদ্ধে নিরলস লড়াই সংগ্রাম আন্দোলন, আজকের ভোট পরবর্তী অশান্তির অভিযোগ তুলে যে ধর্ণা, তা নিয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে। তিনি কি বলেছেন শুনুন। মুসল পর্ব শুরু হয়ে গেছে। আপনি ধর্নার কথা বলছেন, 17 তারিখ বিজেপির ওয়ার্কিং কমিটির মিটিং আছে এখানে। সে একই দিনে তো মুরলীধর লেনের অফিসে শুনছি যে পুরনো বিজেপি কর্মীরা বিজেপি বাঁচাও মঞ্চ তৈরি করে প্রতিবাদ জানাবে। হুম। আমার চিন্তা তো অন্য জায়গায়। বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করেছে তাদের বাংলা বিরোধী আচরণের জন্য, প্রত্যাখ্যান করে খাদের কিনারায় পৌঁছে দিয়েছে। এবার তারা গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হয়ে অন্তর্দ্বন্দ্বে যদি লড়াই করতে করতে নিজেরাই শেষ হয়ে যায়, তাহলে 2026-এ যখন আমরা 250টা সিটে জিতে মমতা ব্যানার্জিকে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লড়াইয়ে নামবো, তখন লড়বো কার সাথে?